ঈদের দিন ঈদের ড্রেস না পরলে আর কারো বাসায় না গেলে আমার কাছে ঈদই মনে হয় না। বিদেশের বাড়িতে আত্মীয়স্বজন তেমন একটা থাকে না, তাই ফ্রেন্ডেই সবকিছু। বাসার কাজকর্ম শেষ করে খাওয়া দাওয়া করে চলে গেলাম ফ্রেন্ডের বাসায়। আসসালামু আলাইকুম, কি খবর সবার, কেমন আছেন? সকালবেলা সবাইকে পাঞ্জাবি পরাইছি, সাফিরকেও পরাইছি। সাফিরের কি অবস্থা, ঠিকমতো ওর গায়ে ফিটিং হয় নাই, যেহেতু ওর 2 মাস, এই জন্য পাঞ্জাবিটা পরে ওর খুবই আনকমফোর্টেবল লাগছিল। শাহিন এবং সাইফান খুব সুন্দরভাবে পাঞ্জাবি পরছে। আমরা যাচ্ছি এখন ঈদের নামাজ পড়তে সকালবেলা। প্রথমে আমাদের ইচ্ছা ছিল এই সেন্ট্রাল পার্কে নামাজ পড়বো, এটা 9টা বাজে জামাত শুরু হয়েছে, কিন্তু পরে চিন্তা করলাম বাচ্চা কাচ্চা নিয়ে খুব তাড়াহুড়া লেগে যাবে, যখন 10টার জামাত শুরু হবে প্লাসেট পার্কে, ওটাতেই আমরা অ্যাটেন্ড করব। Because salah to us, our prayers to us are more important than even anything in this world. More important than I even say. Hi there, Hamza. Hamza. এখানে আমাদের অনেক ফ্রেন্ড ছিল, আর এটা হচ্ছে আমার ছেলের ফ্রেন্ড, এরা একই স্কুলে একই সাথে পড়ে। And this side and a handshake. That's called Eid Mubarak. Okay? Yeah, he had to learn a bit. That's Eid Mubarak. প্রত্যেক বছর সুমন আমাদেরকে সালামি দেয়, আমাদের 3জনকে সালামি দেয়। এবার তো শাফিরও আমাদের সাথে অ্যাড হয়েছে, যদিও সালামিটা আমি চাই না বাচ্চাদের হাতে টাকা দিক, কিন্তু সুমন বলে দেখো ছোটবেলায় আমরা যেরকম সালামি পেলে অনেক খুশি হইতাম, ওরা তো এটা কিছু জানে না, বুঝে না, ওদেরকে বোঝানোর জন্য আসলে এটা করা। ওরা এরপরে দুজনেই আমার কাছে দিয়ে দিছে, কিচ্ছু বুঝে না। আর এই বয়সে তো আমরা সালামি চাইয়া চাইয়া নিতাম, আমাদের সালামি দাও, এত টাকা দিবা, অত টাকা দিবা। আর আমার বাচ্চারা এখন কি করবে, এগুলো কিছু বুঝেই না, এই টাকাটা কী করে না করে, তো ওরা আমাকেই দিয়ে দেয়, আমি রেখে দেই। আর এখনও সাফিরকে, সাফির এটা দিচ্ছে। এই 3জনের টাকা আলটিমেটলি আমার কাছেই চলে আসে, আর আমি রেখে দেই। ওদের তো এরকম কিছু কেনা বা কোনো কিছু দরকার হয় না, আমরা তো ছোটোবেলায় নিয়েই দোকানে চলে যেতাম মজা খাওয়ার জন্য, বা জমাইয়া পরে দেখা যায় আমাদের পছন্দের কিছু একটা কিনতাম। তো সাফিরকে দেওয়ার চেষ্টা করছে, সাফির ধরছেই না, ওর এই ড্রেসটাই বারবার ও মুখে দিতেছে, কারণ এটার হাতে বাঁচতেছে। আমি এখন হচ্ছে পোলাও রান্না করব, সবাই সেমাই মিষ্টি এগুলো সব খাইয়ে ফেলছি। পোলাওটা বসায় দিয়ে তারপর হচ্ছে ঘরের কিছু কাজ আছে সেগুলো করব। এর মধ্যে আমি নিজেকে একটু ভিডিও করছিলাম আর বলতেছিলাম যে যখন রেডি হই তখন হয়তো বা ভিডিও করার আর কোনো চান্সই পাবো না। ছোটবেলায় এই গানটা সকালবেলা না শুনলে আমার কাছে ঈদই মনে হইতো না। আমি জানি না আমার মতো এটা কার লাগে, সত্যি কথা, যখন আমি সকালে ঈদের মধ্যে এই গানটা শুনবো তখনই আমার কাছে মনে হবে আজকে ঈদের দিন, আর এটা আমি মাস্ট শুনি। আর বিদেশে আসার পর থেকে যতদিন আমি এই গানটা সকালে ঈদের দিন শুনি আমার চোখে একদম পানি চলে আসে, অন্যরকম একটা ফিলিংস লাগে। দ্বিতীয় হচ্ছে আমি এই গানটা শুনবো, এটা শুনলে কেমন জানি একটা উৎসব উৎসব লাগে এবং ঘরের মধ্যে আলাদা একটা শান্তি আনন্দ কাজ করে। আমি জানি না কারো করে কি না, যেদিন ঈদের দিন মনে হয় যে এটা সুন্দর পার্টি ডে, একদম গান ছাড়া এটা সেটা সব কিছু শুনে আমরা আর কি সকালটা শুরু করি। নামাজ পড়ে আসার পরে বেসিক্যালি এগুলো আমরা ছাড়ি, বাচ্চাদেরকে বুঝাই যে আমাদের আজকে হচ্ছে একটা মানে আনন্দের দিন। আর এই ঈদের গানগুলো আমার কাছে শুনতে ভালো লাগে। নর্মালি আমি গান তেমন একটা শুনি না, সময় নেই, বা আগে শুনতাম, বাংলাদেশে থাকতে এখানে এসে এরকম আর কি শোনা হয় না। তো এখন হচ্ছে আমি যা যা রান্না করছি সবগুলো নিয়ে আমার বাচ্চাদের সাথে খেতে বসছি একসাথে। আমার এই জিনিসটা খুব ভালো লাগে, আমরা সবাই একসাথে বসে তারপর হচ্ছে খাবার খাই।
চেষ্টা করি সবসময় বাচ্চাদেরকে নিয়ে টেবিলে খাবার খেতে। আর ঈদের দিন বা কোনো বিশেষ রান্না করলে বাসায় যদি আমি একটু বিরিয়ানি রান্না করি তাহলে আমরা 4 জনে বসে খাবো। ইনশাল্লাহ সামনে সাফিরও আমাদের সাথে অ্যাড হবে। খুব সুন্দর ওয়েদার। তারপর আমি একটু রেস্ট নিচ্ছিলাম। ওই যে বললাম যে আমার শরীর খুব ব্যথা করে, টায়ার্ড হয়ে যায়। তো আমি একটু রেস্ট নিচ্ছি। খাওয়া দাওয়ার পরে ওরা পার্কে গেছিলো। তারপর আমি আস্তে ধীরে রেডি হয়েছি। রেডি হওয়ার পর এখন আমরা একটা ফ্রেন্ডের বাসায় যাচ্ছি। কয়েকটা বাসায় যাওয়ার কথা ছিল, এখানে মামা শ্বশুর আছে, আরও পরিচিত লোক আছে, কিন্তু এভাবে আসলে ভালো লাগে না যে বাচ্চা কাচ্চা নিয়ে সব কিছু নিয়ে বের হও। এই ড্রেস ট্রেস পরে না এত বাচ্চা কাচ্চা নিয়ে বের হতে ভালো লাগে না বারবার। আমরা আসছি হচ্ছে সুমনের ফ্রেন্ডের বাসায়। এটা ভাইয়াদের হচ্ছে নিজেদের কেনা বাসা। তো ভাইয়া খুব সুন্দর করে বাসাটা সাজাইছে, আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আসলে এই দেশে নিজেদের একটা বাড়ি থাকলে অনেক শান্তি। ভাড়া বাসায় যে কী পরিমাণে যন্ত্রণা যারা ভাড়া থাকে তারাই জানে। তো বাসা খুবই সুন্দর করে সাজাইছে, আর সব কিছু হচ্ছে ভাইয়ার পছন্দের। কোথায় কি করতে হবে না করতে হবে এগুলো নাকি ভাইয়া অনলাইন থেকে দেখে চুজ করে তারপরে লাগাইছে। আমি তোকে বলি ভাইয়ার তো খুবই সুন্দর রুচি। নর্মালি হচ্ছে মেয়েরা বাসা সাজায়, আর এটা হচ্ছে ভাইয়া সাজাইছে। তো সুমনকে বলতেছি দেখো কি সুন্দর করে ভাইয়া ঘর সাজাইতে পারে। কিচেনটা মাশাআল্লাহ অনেক বড় ছিল। সাফি এদের সিটিংয়ে শুয়ে আছে, ওরে আসার পর থেকে এখানে শোয়াই দিছি। আমি হচ্ছে ঘুরে ঘুরে বাসাটা দেখতেছিলাম। মোটামুটি 2 বেডরুমের বাসা হলেও এটা খুবই বড় আর সুন্দর বাসা ছিল। আলাদা সিটিং ছিল, বড় কিচেন ছিল, 2টা বাথরুম আছে, এনাফ স্টোরেজ আছে। দেখলাম মোটামুটি 3টার মতো স্টোরেজ ছিল। সিটিংটাও বড় ছিল, মানে 2 বেডরুমের বাসা হিসেবে অনেক বড়। আর ভাই অনেক সুন্দর করে সাজাইছে, তাই দেখতে অনেক ভালো লাগছিল। আর বাসাটা উপরে হওয়ার কারণে আলো বাতাস অনেক আসছিল। আমার কাছে বাসাটা অনেক পছন্দ হয়েছে। ভাইয়াদের বাসায় 6টা 6:30টার দিকে গেছিলাম। আস্তে আস্তে প্রায় বাসায় আসতে 10টা বেজে গেছে। মানে অনেক গল্প কথা, অনেক ভালো লাগছে। আর যেহেতু আমার বাচ্চারা, ভাইয়ার একটা বাচ্চা আছে, তার সাথে খেলতে খুবই মজা পাচ্ছিল। বাচ্চা থাকলে বাচ্চাদের সাথে খেলতে কিন্তু ভালোই লাগে, কীভাবে যে সময় পার হয়ে যায়। তা আমাদের প্রথমে নাস্তা দিছিল, নাস্তা খাওয়া শেষ, এখন হচ্ছে আমরা ডিনার করব। তো এই আর কি, ঈদের দিন ঘুরলে ভালো লাগে, কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চা কাচ্চা নিয়ে বারবার ঘুরতে বের হওয়া যায় না। তাই আমরা হচ্ছে একটা বাসায় গিয়েছিলাম আর ভালো এনজয়ও করেছি। আপনাদের ঈদের দিনটা কেমন কাটলো অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের ঈদের দিনও ভালো কেটেছে। ঈদের দিনটা আসলে সবার একটা বিশেষ দিন থাকে, বছরে একবার আসে। তো ভাবি অনেক কিছু রান্নাবান্না করেছে, আমরা সেগুলো খেয়েছি। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসে তারপর হচ্ছে বাসায় চলে যাব। আল্লাহ হাফিজ।